চোখের পলকে আমাদের ছোট্ট রাজকন্যার আজ বড় হয়ে গেল। আদরের ছোট্ট ভাগ্নির নতুন জীবনের এক নতুন অধ্যায় শুরু হলো আজ। মনে হয় এই তো সেদিনের কথা, কোলে করে ঘুরে বেড়াতাম, আর আজ ও নিজের ঘর বাঁধতে চলেছে। আমার জীবনের এক দারুণ আনন্দের দিন ছিল। চোখের সামনে বড় হয়ে আমার ভাগ্নি আজ কনে সাজে। যেমন আনন্দ হচ্ছিল, ঠিক তেমনি চোখ ভিজে যাচ্ছিল আনন্দ অশ্রুতে। আমাদের ছোট্ট রাজকন্যা আজ সে অন্যের ঘরের রানী। তোমার মুখের হাসিটা সারা জীবন এমন অটুট থাকুক, নতুন জীবনের শুরুটা সুন্দর হোক। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি। সবাই দেখেই বুঝতে পারছেন সেদিন কিন্তু অনেক সুন্দর একটা গায়ে হলুদের প্রোগ্রামের ভিডিও দিয়েছিলাম। তো আজকে আমাদের সেই রাজকন্যার বিয়ের দিন। তো বিয়ের দিনেরও একটা ছোট্ট ভিডিও করে আপনাদের কাছে চলে আসলাম। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই একটা লাইক কমেন্ট এবং অবশ্যই একটা শেয়ার করে দিবেন। তো চলুন প্রথমেই আমরা চলে আসলাম প্রোগ্রামে, গলফ ক্লাবে, আর্মি গলফ ক্লাব। তো সেখানে এসে দেখি এত সুন্দর করে ডেকোরেট করেছে। আসলে আমরা একটু আগেই চলে গিয়েছিলাম, তো যাওয়ার পর এত ভালো লাগছিল ডেকোরেশনটা, মুগ্ধ হয়ে শুধু দেখছিলাম। যেমন ছিল লাইটিং তেমন ছিল ফুল দিয়ে সাজানো। তো আলহামদুলিল্লাহ এত সুন্দর সাজানো দেখে আস্তে আস্তে সামনের দিকে এগুচ্ছি। আর সামনে এগিয়ে দেখলাম আমার ভাবি ভাতিজি ওরা অলরেডি আমাদের আগে চলে এসেছে এবং ফটো সেশন চলছে। আর এখানে সবচেয়ে মজার ব্যাপার কি, যতগুলি ফটো বুথ আছে এত সুন্দর করে ডেকোরেট করা, মানে প্রত্যেকটা জায়গাতেই ছবি তুললে অসাধারণ ছবি উঠবে। স্টেজটাও কিন্তু অসম্ভব রকম সুন্দর হয়েছে। বলা চলে একটি জাদুকরী সন্ধ্যা এটা, যেখানে প্রত্যেকটা কোণ ছিল ভালোবাসার রঙে রাঙানো। স্বপ্নগুলো যখন বাস্তবে রূপ নেয়, ঠিক এমন সুন্দর সাজে সেজেছিল এই আয়োজনটা। রূপকথার গল্পের মতো সাজানো আমাদের এই বিয়ের আয়োজন। চারপাশের এই রূপালি আলোয় যেন সুখের ছোঁয়া খুঁজে পাচ্ছিলাম সবাই। নিখুঁত সাজে সেজেছে আমাদের এই ভালোবাসার বন্ধনের যে নতুন একটি জীবনের শুরু, সেই শুরুর আয়োজনটি। প্রত্যেকটা ফুল আর আলোয় লুকিয়েছিল নতুন স্বপ্নের গল্প। এখন আস্তে আস্তে সব গেস্ট আসা শুরু হয়ে গেছে। সবাই সবার সাথে আলিঙ্গন করছে, সবার সাথে সবাই কথা বলছে। তো গেস্ট আস্তে আস্তে এদিকে খাবারের টাইমও হয়ে গেছে। এখন আমরা সবাই চলে যাব খাবারের টেবিলে। যেহেতু বর আসবে একটু পরই, আমরা বরকে রিসিভ করব। তো সবাই এখন খাওয়ার জন্য বসে পড়লাম। কথায় আছে কিন্তু খাবারের আগে আর মারামারির পরে। তো খাবার যেহেতু দিয়ে ফেলেছে, আর দেরি কেন, তাড়াতাড়ি চলে গেলাম খাবার খেতে। প্রত্যেকটা খাবার কিন্তু এত মজার ছিল, আপনারা দেখলেই বুঝতে পারবেন। সম্ভবত একটা কোরাল ফ্রাই দিয়েছিল, এত টেস্টি ছিল, এবং 2 রকমের চাটনি দিয়ে যখন এটা মিক্সড করে খেয়েছি, জাস্ট অসাধারণ। এখন বলতে গেলেও আমার মুখে আবারও মানে পানি চলে আসছে, মনে হচ্ছে আবারও এখন খেতে পারতাম। আর বিশাল বড় আকারের কিন্তু রুমালি রুটি দিয়েছে প্রথমেই। তো আমার ভাই আবার আমাকে দেখাচ্ছিল, দেখো কত বড় রুটি, খুব পাতলা একদম রুমালি রুটি। আর সবজি দিয়েছে, সাথে ছিল বিফ সবজি, একটা ফ্রুট সালাড ছিল, এত মজার ছিল ফ্রুট সালাডটা। সাথে কিন্তু আবার দিয়েছে চিকেন ফ্রাই, আর ছিল বুরহানি কাচ্চি। তা আমি প্রত্যেকটা খাবারই টেস্ট করেছি এবং অসাধারণ মজার ছিল খাবারগুলি। এখনও বলছি, আমার এখনও মুখে আবার পানি চলে আসছে, যদি গরম গরম আবার পেতাম খেতাম। তবে সবচেয়ে মজা লেগেছে আমার কাছে জর্দাটা। এই জর্দাটা আমার দেখলেই খেতে ইচ্ছা করছে, এত ভালো ছিল জর্দাটা। তো এই তো চলে এসেছে বর, এখন আমরা সবাই বরকে রিসিভ করতে চলে এসেছি। গেট ধরা হয়েছে, দেখা যাক বর এখন আমাদেরকে কত টাকা দেয়। তো সবাই কিন্তু টাকা পেয়ে গেছে অনেক কথাবার্তা বলার পর। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক টাকা দিয়েছিল। অ্যামাউন্টটা আমি আসলে পরে জানতে পারিনি, তাই আপনাদেরকে জানাতে পারলাম না। তো মোটামুটি অনেক টাকাই দিয়েছিল। আর এদিকে কিন্তু বড় জামাই, যে আমাদের বড় ভাগ্নির জামাই, ও কিন্তু টাকা উড়াচ্ছিল। সবাই খুব খুশি মনে নিচ্ছিল নতুন নতুন টাকা। তো এটা দেখে আমারও ভীষণ ভালো লাগলো। তো বরকে রিসিভ করার পর এখন চলে এসেছে আমাদের কনে। মাশাল্লাহ মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না, এত সুইট ছোট্ট আমাদের কনে, দেখতেই কিন্তু অসম্ভব ভালো লাগে। তো ওকে এখন নিয়ে যাচ্ছে। ওর এই এন্ট্রিটা আমার কাছে অসাধারণ ভালো লেগেছে। এক হাতে বাবার দোয়া, অন্য হাতে চাচার স্নেহ, আজ দুজনে মিলে তার জীবনের নতুন অধ্যায় শুরু করে দিল। বাবার আদরের সাথে চাচার ছায়া মিশেছিল আজীবন। আজ সেই রাজকন্যাকে তুলে দিচ্ছে বরের হাতে। দায়িত্ব আর ভালোবাসার এক অপূর্ব বন্ধন। বাবা ও চাচার আশীর্বাদে নতুন পথ চলা শুরু হোক। চোখের জলের আড়ালে বুক ভরা আশীর্বাদ। বাবা ও চাচার পরম যত্নে গড়ে ওঠা জীবনের শ্রেষ্ঠ উপহার, জীবনের সেরা ও সবচেয়ে আবেগঘন মুহূর্ত। আলহামদুলিল্লাহ, বাবা ও চাচার দোয়ায় তুমি আজ সুখী হও। তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় হচ্ছে এটা। তোমাদের এই আবেগঘন মুহূর্তগুলি আমি আমার কাছে স্মৃতি হিসেবে রেখে দিলাম।
আমার কাছে ভীষণ ভালো লেগেছে তোমাদের এই মুহূর্তটা। খুবই আবেগ, খুবই রোমান্স আর সব কিছু মিলে আসলেই একটা ভালোবাসায় পরিপূর্ণ ছিল ওই মুহূর্তটা। আলহামদুলিল্লাহ, আমাদের সবার পক্ষ থেকে তোমাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তোমাদেরকে যতই দেখছি খুবই আনন্দ হচ্ছে, সাথে কিন্তু চোখের কোণে জলও চলে আসছে প্রতি মুহূর্তে। যতবারই তোমার চেহারা দেখি ততবারই আমার চোখে জল চলে আসে। খুবই মায়া লাগে যে আহা, এত ছোট মেয়েটা এত দ্রুত বড় হয়ে গেল, অন্যের ঘরেও চলে যাচ্ছে। যাই হোক, জীবনের শুরু তো করতেই হবে, এটা হচ্ছে নতুন অধ্যায়। এই অধ্যায় থেকে তোমাদের জীবনে আরও সুন্দর মুহূর্ত চলে আসুক। কলিজার টুকরাকে বিদায় দেওয়া পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটি। ভাগ্নিকে বিদায় দিব এটাই যেন মেনে নিতে পারছি না। জানি না নিজের মেয়ের ক্ষেত্রে কি করব, তবে মেয়ে আর ভাগ্নির মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই, ভালোবাসাটা কিন্তু একদমই একই রকম। চোখের কোণে জল আর বুক ভরা দোয়া, এভাবেই তোমাকে বিদায় দিলাম। নতুন জীবন তোমার সুখের হোক এই কামনাই করি। যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, ভালোবাসায় ভরে উঠুক তোমার নতুন সংসার। তোমার আগামীর পথ চলা হোক মসৃণ ও সুন্দর। যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদেরকে মনে রেখো। এই পর্যন্তই আজকে। আল্লাহ হাফেজ।